গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এরকম একটা ভিউ দেখে কে ভালো না থাকতে পারে? এরকম একটা সকাল যদি পাই, কেই বা ভালো থাকবে না, তাই না বলো? মাত্র ঘুমের থেকে উঠেছি, না মাত্র বলতে ওই 5-10 মিনিট হয়তো হয়েছে, ঘুম ভেঙেছে, তারপরে একটু শুয়ে তারপর ভাবলাম যে না, এই দিনটা এইভাবে একটু শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকের ওরকম করে আমরা এইবার কোনো আইটিনারি প্ল্যান করে আসিনি। কয়েকটা জিনিস মাথায় আছে, দেখব কিভাবে কিভাবে কোনটা কখন করা যেতে পারে। যেমনটা কালকে বললাম, একটা রিল্যাক্সড উইকেন্ড কাটাতে এসেছি, তাই হেকটিক আইটিনারি যে হ্যাঁ এতগুলো জায়গা কভার করতে হবে, এখানে যাব ওখানে যাব, এরকম কিচ্ছু প্ল্যান নেই। যদি সবাই রেডি হয়ে যায়, 9টাতেও বেরোতে পারি, 10টাতেও বেরোতে পারি, 11টাতেও বেরোতে পারি, তাই কাউকে কোনো তাড়াহুড়া দিচ্ছি না। এবার নিজের মতো করে এটাকে এনজয় করবো ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, বুঝতেই পারছো, মাত্র উঠে এসে বারান্দায় দাঁড়ালাম। আমার হাতে আছে আমার ব্ল্যাক কফি। একটা কফি অর্ডার করাই হলো, ব্ল্যাক কফিটা খেলে একটু আরাম লাগে, ঘুমের রেস্টটাও কাটে। আর এত ভালো লাগছে না এখানে, দেখো ব্যাকগ্রাউন্ডে ভিউটা ভীষণ সুন্দর, ওয়েদারটা তো খুবই ভালো। রিমা এখন পাশের রুমে আছে, রিয়া তাদের কিছু ফটো সেশন চলছে এই সকালে সুন্দর ওয়েদারে সুন্দর আলোতে। আমি বেরোবো যে তার একটু প্রিপারেশন নিয়ে নিলাম, কী কী পরবো টরবো সব রেডি করে রাখলাম, আর এখন কফিটা খাচ্ছি। এই বাবা ব্ল্যাক কফিতে চিনি দিয়ে দিয়েছে। এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আমাদের গ্রাউন্ড ফ্লোরে, মানে জিরো ফ্লোরে হচ্ছে ব্রেকফাস্ট। হাই হাই, এই দিকে দিকে এদিকটা খুব সুন্দর। রাতেও আমরা এখানটাতে ঘুরেছিলাম, কিন্তু রাতে অন্ধকারে তোমাদের তো কিছুই দেখাতে পারিনি। আর দেখো এই গাছটাতে কি সুন্দর পার্পল ফ্লাওয়ার ফুটে আছে। আমাদের ওপরে এই যে ব্যালকনি থেকে এই ভিউটাই আসছে। বন্ধ হয়ে যাবে। টাচ মি নট। লজ্জাবতী, বলো তো লজ্জাবতী। আর এখানে আছে আমাদের ব্রেকফাস্ট, খুবই সুন্দর ওপেন স্পেসে। চলো দেখি কি কি আছে আজকে আমাদের খাবার। আমার হচ্ছে ওয়াটারমেলন জুস, কর্নফ্লেক্স, এখানে ব্রেড বাটার জ্যাম, এটা আচ্ছা এটা হচ্ছে উত্তাপাম মনে হচ্ছে, উত্তাপাম সাম্বার চাটনি, আমার পুরি আছে, সাগো যখন আছে। এখানে কি এটা, বানানা ফ্রাই, এখানে বয়েলড এগ, বানানা ফ্রাই আছে, বানানা ফ্রাই খাবে? পুরিটা দেয়নি, সাগো আছে, পুরি এখন আসেনি। বানানা ফ্রাই খাবে? কেমন লাগছে ব্রেকফাস্টটা? ভালো। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো? ধোসা, বাটার আর চাটনি। ওয়াও, তবে রিমো প্লেটটা পাশে একদম ফাঁকা, এখানে পুরি নেই, শুধু সবজিই ছিল, পুরিটা এখন আসেনি। আমি নিয়েছি উত্তাপাম, একটা বানানা ফ্রাই, চাটনি, ডিম, আর ওখানে একটু ব্রেড রাখা আছে। পেয়েছো? লুচি কি সুন্দর লুচিগুলো। এই এরকম একটু লোক লাগছে তো। হ্যাঁ, একদম আমাদের এখানের মধ্যে লুচি, মানে ছোট ছোট লুচি। রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এখানে আমরা আগেরবারেও গিয়েছি, আমারই রিকোয়েস্ট ছিল যে এবার আবার যাবো, কারণ ঈদ আছে আর ওর খুবই ভালো লাগবে, আর আমাদের এই যে খুবই ভালো লাগবে। এমন ভাবে শুয়ে পড়ে রয়েছে এখানে। হ্যাঁ চলো আমরা সবাই। তো এখানের মধ্যে পাওয়া যায় কি? নীলগিরি, নীলগিরি থার, নীলগিরি থার, সরি নীলগিরি থার। চলো আচ্ছা চলো, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ডে 2 ইন মুন্নার। আর এই যে সবাই রেডি হয়ে গেছে, দেখা তোর লুক দেখা আজকে। আর তাতে কই গেল? আচ্ছা ড্রাইভারের সিটে চলে গেছে। আর আসো, এসো। হ্যাঁ আসছি। দারুণ ওয়েদার, দারুণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে। সামনের দিকে এত বড় গাড়িটা একটু ভিউটা অবস্ট্রাক্ট করছে ঠিকই, তবে চেষ্টা করছি তার মধ্যে দিয়ে এগুলো এনজয় করতে। ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আকাশটা একেবারে গ্রে হয়ে রয়েছে, আর অ্যামেজিং, সত্যি অ্যামেজিং লাগছে। আরে নসিবো ওয়াও, এই জায়গাটা দেখ। চাদরের মতো বিছানা, আমার বিছানা। লং উইকেন্ডের যেটা সবথেকে বড় সমস্যা, পার্কিংয়ের জায়গা খুঁজে পাওয়া। কারণ এত লোকজন চলে এসেছে, রাস্তার দুধার দিয়ে এত গাড়ি যে পার্কিংয়েরই জায়গা পাওয়া যাচ্ছে না। তো আমরা অনেকটাখানি এগিয়ে গিয়ে পার্কিং করে এখন হেঁটে যাচ্ছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের পথে।
চলে এসেছি আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। এখানে তো এর আগেও এসেছি, অনেকবার বললাম তোমাদের। তো এখানে আমাদের প্রসেসটাও জানা আছে। এখানে টিকিটস নিতে হয় সামনে থেকে, তারপরে আমাদের ভেতরে অনেকটা ট্রেকিং করারও ব্যাপার টিকিট থাকবে। আমরা অনলাইনে বুক ও, করেছি করে কারণ নিয়েছো? কারণ এখানে অফলাইন টিকিট বুক করতে গেলে একটু সময় লাগে, হ্যাঁ। তাই অনলাইনে ওয়েবসাইটটা দিয়ে দেবো, ওখানে তোমরা গিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটার মধ্যে মেসেজ করলে ওরা ওখানে হোয়াটসঅ্যাপের থ্রুতে বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে টিকিটস বুক করে নিতে পারবে। পার হেড 200 রুপিস ফর অ্যাডাল্টস অ্যান্ড 150 রুপিস ফর কিডস। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা বাসে ওঠার সুযোগটা পেলাম। তাড়াতাড়ি দুটো সিট। এই দুটো কি ভিউ দেখাচ্ছি তোমাদের এখান থেকে, দারুণ চায় বাগানের ভিউ। লাস্ট টাইমও আমাদের ভিডিওতে তোমরা দেখতে পারবে, লাস্ট টাইমের আমাদের ভিডিওসগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। স্টেবল হচ্ছে না খুব একটা, আচ্ছা বসি পরে দেখাবো। চা বাগানের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন উপরে উঠে আসলাম রাজামালাই হিলসের। এখান থেকে হচ্ছে হলো এন্ট্রেন্স, যেটা ন্যাশনাল পার্কের। তো এখান থেকে ভিতরে ঢুকতে হবে। আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি এখানে আবার আলাদা করে টিকিট নিতে হয় কি না, তবে এখানে নেটওয়ার্ক নেই, তো ইউপিআই চলবে না। যদি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো ক্যাশ হাতে রাখবে। কিন্তু রিনি আর পুচকুকে, রিনি অভ্র সব পুচকুকে নিয়ে এদিকে গেছে, যদি খাওয়া দাওয়ার কিছু লাগে, আর প্লাস ওয়াশরুমে গেছে। তারপরে আমরা হেঁটে একটু উপরে যাব। আবার চলেছি আমরা সেম পথে, না সেম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। যারা দেখেছে তখন তাদের জন্য সেম, না হলে তো নতুন রাস্তা। হ্যাঁ, কিন্তু এবার আমরা নতুন লোকেদের সাথে আছি। রিয়া আর তাতাদের কিন্তু এই জায়গাটা ঘোরা নেই, তাই আমাদেরও ভালো লাগছে। আর নতুন করে জায়গাগুলোকে, একদমই শব্দ শব্দ নতুন আছে সব। তো নতুন করে জায়গাগুলো এক্সপ্লোর করতে তো খুবই ভালো লাগে। আমি শিওর এই জায়গাটা তোমাদেরও খুবই ভালো লাগবে। আর তোমরা যারা এখনো অবধি মুন্নারে এসেছো, যারা এখনো এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসে পৌঁছওনি, প্লিজ একবার ট্রাই করো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার সোর্স, এখান থেকে সবাই জল খেতে পারে। এখন তো এটা দেখেই জল তেষ্টা পেয়ে যাচ্ছে না? আর খুব সুন্দর, মানে দারুণ খেতে এখানে জলটা। ফাইনালি একটা চোখে পড়লো। এর আগে আমরা অনেকগুলো দেখেছি, কিন্তু খুব সুন্দর। দেখো, সেই নীলগিরি থারটাই অনেকটাখানি এখানে চলে এসেছে, একদম কাছের থেকে। দেখ মামা, এটা দেখার জন্যই এতটা উপরে উঠে আসা। না না, সামনে যাবে না, ধরবে না, না ধরতে হয় না। যাক, আরও একটা দেখা গেল ফাইনালি। সেই ছোটটা যে তখন দেখেছিলাম, তার মা বা বাবা, তার একটা তো কিছু হবে। বাহ, একদম কাছের থেকে দুটো দেখে নিলাম। মাকে নিয়ে তোমার মতো। এখানে আসার ডিসিশনটা সত্যি খুব ভালো ছিল, দারুণ সময় কাটালাম। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক আই থিঙ্ক হয়ে গেল না? তো আরো কাটাতে ইচ্ছে করছে। এক্স্যাক্টলি ওইটাই মাত্র বলতে যাচ্ছিলাম। মাইন্ড কানেকশন না, তো এটাই বলছিলাম যে এখান থেকে সত্যি আমাদের বেরোতে ইচ্ছা করছে না। অনেকটা গেলাম, তবে যেটা নীলগিরি থার দেখার ছিল সেটাও দেখলাম, তোমাদেরও দেখালাম। এবার নিচের দিকে আবার প্রস্থান করছি আমরা, কারণ নিচের দিকে যাব। তারপরে গেটের সামনে আবার বাস ধরার জন্য মোটামুটি অনেকটা লম্বা লাইন রয়েছে, তো ওখানে অনেকটা সময় আবার দাঁড়াতে হবে। এরপরে আমাদের, আর এখন বেশ দুপুর হয়ে গেছে, কটা বাজে অ্যাকচুয়ালি? 1:30 বাজে। তো আমাদের লাঞ্চের জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। পুচকুরও খিদা পেয়ে গেছে, তো এখন নিচে যাই। তারপর এখানে লাঞ্চ করবো না, বাইরে বেরিয়েই করি। তো এনিওয়ে, তো সব কিছু মিলিয়ে এখন বেরোতে হবে মোটমাট। পরে তোমাদের সাথে বের হয়ে কথা বলছি। আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি, আর রাস্তাতে পুরো মেঘ নেমে এসছে, কি ভালো লাগছে। আর দেখো, ওই দিকটাতে আমরা ছিলাম, এখন পুরোটা ঢাকা। ছেলে আর বাবা দুজনই বলে আমি মেঘ খাচ্ছি। ফাইনালি রওনা দিলাম আমরা এখান থেকে। এরাভিকুলামের এই হচ্ছে আমাদের ট্রিপ। এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এরাভিকুলাম যাওয়ার পথে এই ব্রিজটা মাঝে পড়েছিল। এখন ফেরার সময় এত সুন্দর লাগছে এখানে, তা ভাবলাম এখানে একটু দাঁড়ানোর জায়গা আছে, যখন একটু দাঁড়িয়েই যাই, একটু ফটোশ্যুটও হয়ে যাক, একটু তোমাদেরকে ভিউ সিনারিটাও একটু
দেখিয়ে দিই চারপাশটা। এটা হচ্ছে পেরিয়াভারাই ব্রিজ। কি ভালো না? হ্যাঁ, এখানে ছোট্ট একটা নদীও আছে বাই দ্য ওয়ে। তো এটা ব্রিজটা কিসের ব্রিজ? এটা হচ্ছে একটা ছোট্ট নদী। আই থিঙ্ক এখন বৃষ্টি তো অনেকক্ষণ ধরে বৃষ্টি নেই, তাই নদীতে খুব একটা জল নেই। এখানে নাকি জল হলে একদম ভরে যায়। এখানের মধ্যে যখন 2018-এ কেরালার ফ্লাড হয়েছিল, তখন এই জল একদম ভরে নাকি রাস্তার উপরে চলে এসেছিল। ফটো ডাইরেক্টর আর এই যে মডেল দুজন, ওদের ফটোই আর তোলা হয় না। আমি আসবো, আমার পিছন থেকে আসবো। ও বাবা, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। না ডাইরেক্টরের কথা অ্যাক্টররা শুনে না, অ্যাক্টরের কথা ডাইরেক্টররা শুনে। জঘন্য একটা সিরিয়াস ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। আমি আর আগে না আজকে আমাদের লাঞ্চে আছে প্রন রোস্ট, তার সাথে এগ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে এখানকার বিরিয়ানি। এটা এটা মালাবার, মালাবারটা কোস্টাল রিজন। হ্যাঁ এটা আলাদা। হ্যাঁ, এটা থালাসেরি বিরিয়ানি আই থিংক। এটা বেশ সুন্দর, আর ওই যে তাতা অলরেডি বিরিয়ানিটা ভেঙে ফেলেছে, সুন্দর লাগছে। আমার কিন্তু লোভ লাগছে বিরিয়ানিটার জন্য, একটু একটু দেবে আমাকে? হ্যাঁ, তোমাদেরকে খাবার দেখালাম আর রেস্টুরেন্টের নামই দেখালাম না। আমরা এসেছিলাম আলবুহারিতে খেতে। এখানে মোটামুটি ননভেজ রেস্টুরেন্ট সব এরকমই, আরাবিয়ান রেস্টুরেন্টের অপশনই বেশি, তো আমরা ওইভাবেই এসেছি। এখানে আমরা খেলাম তো চিকেন বিরিয়ানি, অপশন কিন্তু খুঁজতে পাওয়া যায়। এটা রাস্তার মধ্যে সামনে ছিল, তাই একদম ম্যাপ খুলে যেটা দেখলাম যে সামনে আছে সেখানে চলে গেলাম আগে, আর বেশি খোঁজাখুঁজি করি। আর এখানে ট্রাফিকও লেগে যাচ্ছে, ছোট রাস্তা। চলো লাঞ্চ করে তারপরে সাথে সাথে বাড়ি চলে যাব বা রিসর্টে আবার রুমে ঢুকে যাব, এটা কী করে ভালো লাগে। তো মুন্নারে যেটা সব থেকে ফেমাস রাস্তাগুলো তোমরা দেখতে পারো, একদম ঘোরানো পেছানোর রাস্তা, চারপাশে দিয়ে চা বাগান, হ্যাঁ তো একবার ওখানেই চলে আসি। তাই আমরা চলে আসলাম গ্যাপ রোড। গ্যাপ রোড সার্চ করে, বাস ম্যাপের মধ্যে গ্যাপ রোড মুন্নার সার্চ করলে তোমরা এই লোকেশনটা পেয়ে যাবে। পেছনের ভিউটা দেখাই, এর থেকে সুন্দর আর কি কিছু হতে পারে? কি সুন্দর ওয়েদার হয়ে গেছে এখানে, আর বৃষ্টি নেমে গেছে, আর আমাদের বেশ ভালো লাগছে। এবার তাতা বৃষ্টি নেমে গেছে, খুশি? বৃষ্টিতে ড্রাইভ করবো। আহা দারুণ দারুণ। How are you feeling? How are you feeling now? When all the pieces seem like they can't be found, I'll be the friend that is standing there. I'll be the hand holding all your cares. I see you now, I'm not going anywhere. We'll find our way back home. We'll find our way back home. No, we'll never have to walk alone. We'll find our way back home. I'm coming home. We'll find our way back home. Not gonna step back, not gonna step back now. We're flying higher, we're gonna reach the clouds. তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ এখানে শুট করেছি, যে জিনিসটা আমাদের চ্যানেলে এর আগে তোমরা কখনোই দেখোনি। ইয়েস, আমরা ফার্স্ট টাইম এরকম একটা করার সুযোগ পেয়েছি বলে আমরাও ভীষণ এক্সাইটেড, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। ভিডিও স্টার্টে অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো ইয়েস, এখানে একটা ড্রোন শ্যুটের প্রভিশন ছিল বলতে পারো, অ্যান্ড উই আর ভেরি লাকি যে এই জিনিসটা এখন এখানে হয়েছে। এর আগেবারে কিন্তু মুন্নারে এসে এটা আমরা পাইনি। তো এখানে ড্রোন শ্যুটিং করার জন্য তোমরা চার্জেস দিয়ে বুক করতে পারো, ওই 1.5 মিনিটের শট বা 4 মিনিটের শট, এইভাবে ওরা কিন্তু এখানে বাই কিছুটা লামসাম চার্জেস নেয়, যেটা নিয়ে এটা তোমরা বুক করতে পারো। তো আমাদের জন্য সেই চার্জেসটা ওরা 500 নিয়েছে। এখানে 500 ও 1000 রুপিজেরও চার্জেসের ডিফারেন্ট টাইমিংসের উপর রয়েছে। এখন দেখো সিজনাল জায়গা মানে ট্যুরিস্ট স্পট, সিজনের উপরে
সেগুলোর দাম অনেক ডিফার করে। তো এখন যদি এরকম রেট থাকে, পরে এসে কেমন কি হবে, তো সেটার দিকে যাচ্ছি না। বাট হ্যাঁ, এটা গ্যাপ রোডের উপরেই একটা প্রভিশন আছে যে তোমরা এখানে ড্রোন শ্যুট করাতে পারো, ড্রোন শট নিতে পারো, নিজেদের জন্য পার্সোনাল কন্টেন্টের জন্য রাখতে পারো, নিজেদের চ্যানেল থাকলে সেখানেও করতে পারো। এটা একটা ইনফরমেশন খুব ভালো কাজের। আমার মনে হয় যারা খুব কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে, আর আমাদের মতো যারা ছোট চ্যানেলে ভিডিও বানাচ্ছ, মাঝে মাঝে এরকম ঘুরতে এসে যদি এরকম কিছুটা সুযোগ পাও, এটাকে একদম ছেড়ো না। তাই আমরা ভীষণ খুশি যে এই সুযোগটা আমরা পেয়েছি বলে। আমার হাতে হচ্ছে হৃদের টুপি, হ্যাঁ, কারণ কি এখানে একটু বৃষ্টি বৃষ্টি ছিল। তো যাই হোক, আমরা তো ভীষণ এক্সাইটেড। ভিডিও ক্লিপটা তোমরা দেখো, দেখে বলো কেমন লাগছে। এখানে আমাদের গাড়ি, এখানে একটা হাতে কুলফি, আর এখানে হচ্ছে অপূর্ব সুন্দর ভিউ। সেই গ্যাপ রোডেই একটু এগিয়ে এসেছি, আর এখানে আরও সুন্দর, মানে এত গ্রিন, চারদিকে এত সবুজ দেখতে পাচ্ছি না। আর একটু বৃষ্টিও পড়েছে, তো সবুজটা যেন আরও বেড়ে গেছে। মানে গ্রিন ইজ এনিওয়েজ গুড ফর আইজ। সো তোমরাও গ্রিন গ্রিন দেখছো, আমরা তো মানে সামনের থেকে উপভোগ করছি। চারদিকে চা পাতারই গ্রিনারিটা, কিন্তু তাও গ্রিন, সব গ্রিন। এনিওয়ে, ওখানে একটা আইসক্রিমের ঠেলাও আছে, প্রচুর লোকজন দাঁড়ানো। এটা হচ্ছে গ্যাপ রোডের ভিউটা, এখান থেকে ভিউ পয়েন্ট। এই পুরো রাস্তাটাই হচ্ছে গ্যাপ রোড। এটা অনেকটা যেতে পারবে, কিন্তু এতটা দূরে আমরা আর যাচ্ছি না। এখান থেকে আমরা ইউটার্ন মারবো। এখানে এখন সবাই আইসক্রিম নিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডার ওয়েদারের মধ্যে আরও ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, অপূর্ব ব্যাপার। কি স্পেশাল কি কি আছে এটাতে? ফিগেন হানি আছে, আর বেরিজ আছে। কি দেবো, আমি খেয়ে নিয়েছি। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, গুড ইভিনিং বলছি, কিন্তু এখনো কিন্তু অন্ধকার হয়নি, বাজে মাত্র 4:45। তো আমাদের ঘোরাঘুরি ডান। এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি সোজা রিসর্টে। রিসর্ট থেকেও আমাদের বেশ সুন্দর ভিউই আছে। তো ওখান থেকে এখন রিসর্টে পৌঁছিয়ে তারপরে আমাদের কি প্ল্যান জানো? চা খাবো, কেক চা কেক খাওয়া হবে। অভ্র কালকে পৌঁছানোর পর থেকে বলেই যাচ্ছে, হ্যাঁ, নালে না, তারপরে আমাদের দেখবি এখানে ফালা রেখে গেছে। রিসর্টে ফেরার পথে কিছু দেখা যাচ্ছে না, আমরা একদম মেঘের মধ্যে দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। একদম মেঘ মনে হচ্ছে হাতের নাগালে না, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আর কি হাতের নাগালে। একদম পুরো কুয়াশা ভরা, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, দারুণ, কি মজার ফিল। কি গো একদম একদম তোমার চালায় কেমন লাগতেছে? দারুণ। আমরা ঘরে ঢুকেছি কিছুক্ষণ হলো, আর এখানটাতে দেখো কি সুন্দর একটা ভিউ। পুরো ঘরের মধ্যে যেন মেঘ ঢুকে যাচ্ছে। আমরা টাইম ল্যাপসের জন্য ক্যামেরা সেট করেছি, আর এদিকটাতে দেখো, পুরি বাপরে, বারান্দাটা ঠান্ডা হয়ে গেছে, পুরো মেঘ চলে আসছে বারান্দাতে। আর ঠিক 2 মিনিট বাদেই ভিউটা এখন এরকম, মানে আই এম এট এ লস অফ ওয়ার্ডস। একদম ব্যালকনিতে মেঘ এসে পড়েছে, এত সুন্দর, কি আর বলি। সবাই গরম গরম চা, গরম আছে কি এখনো? গরম গরম চা, তার সাথে সেই আনা কেক, আর আমরা এখানে অর্ডার করেছি পেঁয়াজ পকোড়া। এই ভিউ, এখন ভিউ আর বলতে কিছু নেই, এখন অন্ধকারের মধ্যে জোনাকির মতো কিছু কিছু আলো জ্বলছে, আর আমরা এখানে বসে একটু চাটা এনজয় করছি, পুচকু ঘুমায়। রাতের অন্ধকারে একটু দিওয়ালির আলো। আমরা রেডি, আবার আমরা একদম রেডি আজকে রাতের ডিনারে যাওয়ার জন্য। আর ডিনারে এই আশেপাশে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। এখানে তো অলরেডি ডিনারে খাওয়া হয়ে গেছে, মানে মেন কোর্স আর ব্রেকফাস্ট কিন্তু আমাদের টেস্ট করা হয়ে গেছে। তাই আপাতত আজকে আর এখানে খাচ্ছি না। আর এখানের চা পকোড়াও খাওয়া হয়ে গেছে, যেটা খুবই ভালো ছিল। এখানে রান্না অ্যাকচুয়ালি খুব ভালো, খুব ভালো। আমাদের হোটেলটাতে থেকে এত ভালো লাগছে, তোমাদেরকে বারবার রেকমেন্ড করবো এই স্নো লাইনে কিন্তু তোমরা আসার চেষ্টা করো যদি তোমরা মুন্নারে আসছো। ইটস আ ভেরি গুড হোটেল, থেকেও আরাম, খাওয়া দাওয়া অপূর্ব, মানে বারবার বলছি খুবই ভালো। তো তোমরা এখানে অ্যাটেম্প নিতেই পারো। আজকে আপাতত আমরা এখানে যাচ্ছি না, অন্য জায়গায় এক্সপ্লোর করি, যেটা রিভিউ নাও তোমাদের। এখান থেকে মোটামুটি জাস্ট কিলোমিটার ডিসটেন্সের মধ্যে একটা রেস্টুরেন্ট দেখেছি, তো ওখানেই যাব। মামা, আমরা সবাই এখন হাই মামা, শুনছেন? আসো। চলো, আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্ট, নামটা তোমরা দেখতেই পাচ্ছ, রেমি। এখানে আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব। এটা হচ্ছে হলো মুন্নার প্যালেস। মুন্নার প্যালেসের যে রেস্টুরেন্ট, একটা আমাদের একদম পাশেই এটা বেসিক্যালি। জানো তো একটা গন্ডগোল হয়ে গেছে, আমরা জোম্যাটো থেকে দেখে, গুগল থেকে দেখে, যদি ওদেরকে ফোন করতে পারিনি, কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাভেলেবেল ছিল না। বাট ঠিক আছে, এখানে আমরা আসলাম। এটা হচ্ছে পুরোপুরি বুফে রেস্টুরেন্ট। এখন দেখো এত রাত হয়ে গেছে, সারাদিনে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এখানে এসে বুফে খাওয়ার মতো সিচুয়েশন নেই, কারণ ট্রাভেলে এত ওভার ইটিং করা যায় না। তো সেই কারণে আমরা এখানে আর প্ল্যানটা ক্যান্সেল করে অন্য রেস্টুরেন্ট খুঁজছি।
বেজে গেছে কিন্তু প্রায় 9টা, জানি না কি হবে। রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে কিন্তু 9:30টার মধ্যে ঢুকতে হবে যদি আমাদের আমি আরেকটা খুঁজেছি, আমি ফোন করে দেখছি। ঠিক আছে, যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম এখানে বুফে অ্যাভেলেবেল আছে। যদি তোমরা এখানে আসছো, মানে মুন্নার প্যালেসে আসছো খেতে, এই পার্টিকুলার রেস্টুরেন্টে, এখানে কোনো রকম আলা কার্টের অপশনটা কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমরা কি লাইটের মাঝখানে দেখতে পাচ্ছ দেশি অ্যারোমাস লেখা? এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আজকে আমরা আবার এসেছি ডিনারের খোঁজে। তবে এই হোটেলটাতে না লাস্ট টাইমও আমরা এসেছিলাম। লাস্ট টাইম আমরা এখানেই ডিনার করতে এসেছিলাম। যে নিচে চলো, আগেরবারে অন্য একটা ফ্লোরে গিয়েছিলাম, এখন এখানে। ভালো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে একই জায়গাতে, অন্য রেস্টুরেন্টেও যাওয়া হতো। তবে দেশি আলু না লাস্ট টাইম মনে হয় ছিল না, থাকলে হয়তো আসা হতো। দেখা যাক। আমাদের আজকে ডিনারের টেবিলে দেখো আছে হচ্ছে বাটার চিকেন, এগ ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, গার্লিক আর বাটার নান। আর এটা কি গো? এটা কি? এটা মাটন কিমা। মাটন কিমা কি আছে? ও ও দেখাতে এসেছে। আচ্ছা, বলো তো কি কি আছে। এটা বাটার চিকেন। ওরা জানে না। চলো আমরা খাই, আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। ডিনার করে মাত্র ঘরে ঢুকলাম। ডিনারটা কিন্তু বেশ ভালো ছিল। আর হ্যাঁ, মানে ইটস আ গুড ফাইন ডাইনিং একটা বলতে পারো। ঘুরতে এসে মাঝে মাঝে এরকম হয়েও যায়, তো ওটা গুড এক্সপিরিয়েন্স। তবে মজার যেটা বললাম, একই রেস্টুরেন্টে আবার একই হোটেলে অন্য রেস্টুরেন্টে গেছি, বাট একই বিল্ডিংয়ে গেছি। সো ইটস আ গুড এক্সপিরিয়েন্স ফর আস। তোমরা ট্রাই করতেই পারো। তো অনেক জায়গায় তোমাদেরকে কভার করানোর চেষ্টা করলাম। তবে আমাদের কিন্তু লাস্টবার যে মুন্নারে আমরা এসেছি তার ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি, সেটা অবশ্যই চেক করো। আমি শিওর ওটাতে তোমরা আরও বেশি জায়গা দেখতে পারবে, কারণ ওইগুলো কিন্তু এইবারে আমরা কভার করিনি। তো সেগুলো হচ্ছে নতুন লোকেশনস, ট্যুরিস্ট ভিজিটের স্পটগুলো বেসিক্যালি। তো সেগুলো তোমরা দেখতে পারো। আর ওই ভিডিওটাও লাইক করতে পারো, আর এটাকে অবশ্যই লাইক করো। আমাদেরকে জানিও আমাদের মুন্নারের ভিডিও কেমন লাগছে। এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।